তেরি ঝলক সরফি। মিনাদি, মিনাদি একটু জল নিয়ে আসো না। ভাই ব্যবসাপাতির অবস্থা এখন ভীষণ খারাপ রে। তার মধ্যে তুই তো এখন তেমন আসিসও না আমাদের বাড়িতে। কি বলবো ভাই, সময়ই পাই না। তোর ঘরে ভাই কি গরম। দাঁড়া মিনাদি, মিনাদি একটু ফ্যানটা চালিয়ে দাও না গো। ভাই ঠান্ডা লাগছে, বন্ধ কর বন্ধ কর। মিনাদি, মিনাদি মিনাদি বন্ধ করো তাড়াতাড়ি, ভীষণ ঠান্ডা লাগছে। বাপরে ভীষণ ঠান্ডা, দ্বারা গরম চা আনতে বলছে। মিনাদি, মিনাদি যাও একটু চা বানিয়ে আনো, তাড়াতাড়ি যাও। ভাই তোর কাজে মেয়েটা তো তোর কথায় উঠে বসে রে। বাড়ির মালিক আমি, আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? এই সব পারতে অন্য কথা বলো, অন্য কথা বলো। বিজয়, এই বিজয়, বাইরের লোকের সামনে মিনাকে অপমান। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই কি হয়েছে? যাচ্ছি তো। কি হয়েছে? এই শোনো না, আমাকে একটু 10 মিনিটের জন্য মার্কেটে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে এক প্যাক চা। হ্যাঁ আরে কাপ, এক চুমুকে সাল্টে কাপটা দাও, ধুতে হবে। এত বেশি খাবো না। খুব গরম তো। তো ঠান্ডা থেকে তোমার জন্য কাশ্মীর থেকে অর্ডার দেবো নাকি? মিনাদি, গেস্টের সঙ্গে এমন ব্যবহার করতে আছে? দাঁড়াও তোমার কাছে টেটটা পাবো। যাও আজকে কিছু স্পেশাল রান্না করো। ঘন্টা রান্না করব, যা রান্না হয়েছে তাই খেতে হবে। ঘরের কত কাজ পড়ে আছে আমার। আমাকে চা দেয়নি? দেয়নি মনে হয়। তুই এটা খাবি? না না ঠিক আছে, খা। দাঁড়া আমি আসছি, একটু ফোন এসছে আমার। মিনাদি, আস্তে কাজ করতে পারো না? জিনিসপত্র ভাঙবে তো। আর হ্যাঁ, ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো নিয়ে আসো, যাও। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, দাঁড়া নেটওয়ার্ক পাচ্ছে না, আমি বাইরে যাচ্ছি, দাঁড়া। A few moments later. আচ্ছা ভাই ঠিক আছে, পরে ফোন করবো। ভাই আসলাম, বুঝলি? কেন থাক, খেয়ে যা। ঘরের এখনো কত কাজ পড়ে আছে। মা, তখন ঝাঁটাটা ছুঁড়েছিলাম বলে ভেঙে গেছে। কেউ দেখছে না তো? আমার থাক, আজকে খাবো না, অন্যদিন আসবে। হ্যাঁ খেয়ে যা। কেন কি হয়েছে? না না খাবো না আজকে। যাও ওই যে চাটা খাওয়ালো ভর্তি। রান্না করতে বলছি, খেয়ে যা না, অসুবিধা কোথায় আছে? খাবো না। ঠিক আছে চললাম। পরে আসিস তাহলে কিন্তু। সব খাবার পড়ে রয়েছে। তার মানে দাদাই করেছে। দাঁড়া দেখাচ্ছি মজা। মিনাদি, একটু জল দাও তো। দেখো কি অবস্থা, দেখো দেখো, দাদাই করেছি। না, এটা হতে পারে না। ও তাই? তাহলে চলো চলো। দাদা, ভাত ডাল সবজি হয়েছে, চলবে তো? তোমাকে বললাম না আমি ওসব খাবো না, কিছু স্পেশাল রান্না করো। বাংলা ভাষা বোঝো না নাকি? সব খাবার নষ্ট করে এখন ভাষা বোঝাচ্ছ? যাও রান্না করার, বাড়ির সব কাজ তুমি করবে, নাহলে আজকে আমি সারা দিন না খেয়ে থাকবো। ঠিক হয়েছে, কেমন লাগে? A few minutes later. দরজা খোলো, আটকে গেছি। দরজা খোলো তাড়াতাড়ি, দরজা খোলো। চেঁচাচ্ছ কেন? দিদি, দাদার কি হয়েছে? আজকে তোমার জন্য তোমার দাদার এই অবস্থা। তোমার দাদা বারবার বলছো খাবার ফেলেনি, আর তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? আগের দিন ঝাড়াটা ছুঁড়ে তোমার দাদার প্রিয় ফ্লাওয়ার ভাসটা ভেঙেছো, ওর পার্স থেকে টাকাও চুরি করেছো। তোমার আর কাজে আসতে হবে না, কালকে এসো, তোমার পাওনা আমি মিটিয়ে দেবো। কিন্তু দিদি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাও। এই মা, এটা আমি কি করে ফেললাম? দাদার এত শরীর খারাপ, দাদা তাও কি মিথ্যে কথা বলছে? এটা কি করে সম্ভব? ও
তাহলে এই ব্যাপার। দিদি, দাদার এখনো জ্বর কমেনি? এনো তোমার পাওনা। দিদি, আমার জন্যই তো এমন হলো। আজকের দিনটা আমি কাজ করে যাই। ঠিক আছে। দিদি, দাদাকে ওভাবে ফেলে রেখো না, ডাক্তারের কাছে নিয়ে যাও। আর তুমি তো একা নিয়ে যেতে পারবে না, দাদার ওই বন্ধুটাকে ডেকে নাও। A few moments later. কি হলো রে ভাই হঠাৎ করে? তুই তো ঠিকই ছিলিস। হ্যাঁ, শরীরটা খারাপ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি বসো, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। দাদা তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। টোপটা দিয়েছি, দেখি কাজে লাগে কিনা। দিদি, চোর ধরেছি, তাড়াতাড়ি এসো। টাকা চুরি করে না, সব সত্যি কথা বল, না হলে এক্ষুনি পুলিশ ডাকবো। কে টাকা চুরি করেছে মিনাদি? দিদি, এ চুরি করেছে, পুলিশ ডাকো, এক্ষুনি সব সত্যি কথা বলবি। না পুলিশ যাবো না, আমি সব সত্যি তো বলছি। পুলিশ যাবো না, পুলিশ যাবো না। কি সত্যি বলো? সেদিন যখন বিজয়ের কাছে আমি টাকা ধার চাইতে এসেছিলাম, আগের টাকা শোধ করতে পারিনি বলে বিজয় আমাকে কোনো টাকা ধার দিলই না। তাই সুযোগ বুঝে মিনার রান্নাগুলো নষ্ট করে দিই। যাতে রেগে গিয়ে মিনা উল্টোপাল্টা কাজ করে, আর সব সন্দেহ মিনার উপরে যায়। তারপর আমি ঘরে কেউ নেই, এই সুযোগ। বাবা, দামি ফুলদানি। পয়সা মনে হয় ওরা বাইরে থেকে সবাই চলে এসছে। না যাই। চললাম। পরে আসিস তাহলে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। শালা বেঈমান। কিন্তু মিনাদি, তুমি কি করে বুঝলে? প্রথমত দাদা কোনো ভুল করলে বলে দেয়, কিন্তু দাদার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও কিচ্ছু বলছে না। আগের দিন যখন আমি ঝাঁটাটা ছুঁড়ে মেরেছিলাম, তখন তো তুমি ছিলে। তুমি কি কোনো কাঁচ ভাঙার আওয়াজ পেয়েছিলে? না তো, এটা তো ভেবে দেখিনি। ওইখানেই আমার সন্দেহ হয়, কারণ ফুলদানিটা পরে ভাঙা হয়েছিল। আর তুমি যখন বললে না টাকা চুরির কথা, তো দাদার মানি ব্যাগটা নিচে পড়েছিল, আমি সেটাই উঠিয়ে রাখছিলাম। তার মানে দাদার টাকাটা আগেই চুরি হয়েছিল। সেই দিন বাড়িতে একজনই এসেছিল, তার মানে টাকাটা কে চুরি করেছে বলো তো? তাই ওকে হাতে নাতে ধরবো বলে তোমাকে ফোন করে ডাকতে বলি। মিনাদি, তোমার জবাব নেই, কিন্তু এর কি করা যায়? ওকে আমি দেখছি, চুরি করে না, ধরো তুই।哎呦我的妈！